সকালের বাজার পাড়া। রুদ্র তার চকচকে নতুন বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই তাকিয়ে দেখছে। ঠিক তখন বিশাল এগিয়ে আসে। সে বাইকটা দেখে মুগ্ধ হয়ে হাত বুলিয়ে দেয় সিটে। হঠাৎ রুদ্র রেগে ওঠে। এই, হাত দিস না, এটা খুব দামি বাইক, নোংরা হয়ে যাবে। বিশাল চুপ হয়ে যায়, হাতটা সাথে সাথে সরিয়ে নেয়। তার কষ্টে চোখে জল চলে আসে। বিশাল ধীরে ধীরে বলল, ভাই, আমি শুধু দেখতে চেয়েছিলাম, আমি বাইক চালানো শিখতে চাই। রুদ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হা হা হা, তোর মতো গরিবের কি বাইক চালানো লাগে নাকি? এসব স্বপ্ন তোর না, বুঝলি? বিশাল কিছু না বলে চলে যায়। সন্ধ্যায় রুদ্র বাইক নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ মাঝরাস্তায় বাইক বন্ধ হয়ে যায়। ইঞ্জিন গরম, স্টার্ট নিচ্ছে না। আশেপাশে কেউ নেই। ঠিক তখন দূর থেকে বিশাল হাঁটতে হাঁটতে আসছে। রুদ্র লজ্জায় মুখ নিচু করে। বাইকটা বন্ধ হয়ে গেছে। বিশাল ধীরে বাইকের কাছে গিয়ে বলে, দেখি, একটু চেষ্টা করে সমস্যা বুঝতে পারি নাকি। কয়েক মিনিট দেখার পর বিশাল বুঝতে পারে সমস্যা। সে ডেকে আনে কাজল কাকুকে। কাজল কাকু বাইকের সমস্যা ঠিক করেন। রুদ্র অবাক হয়ে যায়। তুই আমার সাথে এত ভালো আচরণ করলি, অথচ সকালে আমি তোকে অপমান করলাম। বন্ধু হওয়া মানে পাশে থাকা ভাই। আমার স্বপ্ন ছোট, কিন্তু অপমান করলে কষ্ট লাগে। রুদ্র বাইকের চাবি বিশালের হাতে দিয়ে বলে, চালাতে শিখতে চাস তো? এই নে চাবি, বাইক চালা তুই। বিশাল প্রথমে বিশ্বাস করতে পারে না। তার মুখে হাসি, চোখে জল। বিশাল বাইক চালাতে লাগল। রুদ্র বিশালের বাইক চালাতে দেখে আনন্দ পেল। সম্পর্ক টাকা দিয়ে বড় হয় না, আচরণ দিয়ে বড় হয়। স্বপ্নকে কেউ আটকাতে পারে না, যদি পাশে থাকে সত্যিকারের বন্ধু।